গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার মা কাকুলি, তো আমার মায়ের চ্যানেলে সবাইকে স্বাগতম। আর দেখো আমার মা কি করছে। মা কি করছো? জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি, মিলছি, স্নানটাও সেরে নিয়েছি। তুমি রোজ রোজ জামা কাপড় কাচো এত রোদে? কি করবো, কাচতে তো হবে বল। এত রোদ, ছাদে উঠলে যেন দম আটকে যায়। ঠিক বলেছো, যেন ছাদে উঠতে ইচ্ছা করে না। তাড়াতাড়ি। আমার মেয়ে আমগুটা নিয়ে চলে এসছে রোদে দিয়ে বলে, আর দেখো ছাদে তো তেতে গেছে, লাফাচ্ছে দেখো কিভাবে। দেখো আমগুটা এইভাবে হয়েছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। আর ওকে এখন 2-3 দিন আমগুটা এইভাবেই গামলায় রেখে দিয়েছি, রেখে ওকে রোদে দিতে হবে। রোদে দেওয়ার পরে তারপরে ডিবেতে রাখবো। এদিকে দুধওয়ালা চলে এসেছিলো, দুধটাও নিয়ে চলে এসেছি। 500 করে দুধ নিয়েই খালি আমি চা খাই। ভেন্ডি পটল কুঁদরি খেয়ে খেয়ে আর ভালো লাগছে নি। চলো দিকে একটু কুমড়া ডগ কেটে সে চচ্চড়ি করি। চলে এসেছি দেখো এখানে কুমড়া ডগ কাটতে, চচ্চড়ি করবো বলে। অনেকটাই এই ডগটা আছে, আমি ভাবছি যে এতটা ডগ কাটলে তো নষ্ট হয়ে যাবে, এতটা সবজি কে খাবে, একটুখানি তো হবে। আর তোমার দাদাভাই আমি খাবো ভেবে দেখো একটুখানি ডগটা কাটলাম। চলো কাটা হয়ে যার, প্রচুরভাবে বালি আছে জানো তো, বৃষ্টি হয়েছিল। চলো এখন কলের জলে একটু ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিই। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এদিকে আনাজটা কেটে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই যে কুমড়া শাকের চচ্চড়ি, আর ওই যে কুঁদরি ভাজা, আর বেগুন ভাজা মাছ দিয়ে, আর ভেন্ডি দিয়ে টক হবে। যারা বন্ধুরা এই ফুচকি গলসে পুরো ভুক্কাল, শুধু খেয়েই না। 3টা বেগুন খেলো, আবার গাজর খাচ্ছে। আজকে ভীষণভাবে খিদে পেয়েছে, রান্না করেই খেতে বসেছে, একদম গরম গরম। দেখো চচ্চড়ি ভাজা দেখেইছো তো, আর এই যে টক। খুব সুন্দর হয়েছে বেগুন ভাজাটা। ভাত কমাচ্ছ কেন? খেতে পারবো নি গো, একটা দেখাশোনা বাড়িতে যাবো, অনেক খাবো ওই জন্যে। ভালো মন্দিরা তুমি একাই খাবে না, আমাদেরকেও কবে খাওয়াতে নিয়ে যাবে গো? হ্যাঁ আমি একাই খাবো। একটু খাওয়াতেও নিয়ে যাচ্ছ না, ঘুরতেও নিয়ে যাচ্ছ না, কি ব্যাপার? খাওয়া দাওয়া করে চলে এসেছি জামা কাপড় তুলতে। যা রোদ এই দুপুরবেলা, ছাদে জামা কাপড় তুলতে যারা আছে বাড়ির বউয়েরাই বুঝতে পারে যে কতটা কষ্ট এই রোদে জামা কাপড় তুলতে। শুভ বিকেল। এই যে বিকেলে দেখতে পাচ্ছ সমস্ত কাজ সেরে নিচ্ছি। কাজ সেরে নিয়ে যে মেয়েকে একটু হরলিক্স গুলে দেবো দুধ দিয়ে, দুধটা হালকা গরম করে নিয়েছি, দিয়ে একটু হরলিক্স গুলে দেবো। ও তো হরলিক্স খেয়েই যায় বিকেলবেলা টিউশন। এ দেখো এসে বসবে, বলবে মা আমি টিভির কাছে গিয়ে বসবো, দেখবে দেখো মুচকি হাসি দিয়ে বলবে। দিয়ে আমি বললাম না চলো আগে চুলটা বেঁধে দিও, দিয়ে চুলটা বাঁধছি, দেখো মুখটা হাঁড়ি করে রাখছে, চুল কিছুতেই বাঁধানি, যা বাঁধা হয়ে গেছে দেখো। অনেক দিন পর আজকে ফুচকা খাবো, অনেক দিন খাইনি। আমারটা খুব ঝাল দিবে, কাঁচা লঙ্কা নেই? ওই দেখো গপ গপ করে মুখে পুড়ে দিচ্ছি ফুচকা, অনেকদিন না খেলে যা হয় অবস্থা। এদিকে আমার মেয়ে খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি, বেশি খাইনি গো, 20 টাকা করে 40 টাকার খেয়েছি। এই মাত্র খাওয়া দাওয়া হলো, রুটি। আর এই যে এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, হাফ বয়েল ডিম সিদ্ধ। তোমার দাদা ভাই এখন এটা খাবে, তোমার দাদা ভাই দুর্বল হয়ে গেছে বলছে, তাই জন্য বললাম দুধ খাবে, বলছে না দুধ খাবো নি। এ নাও তোমার ডিম সিদ্ধ খেয়ে নাও। আমি একটা খাবো, একটা। চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানে রেখে দিচ্ছি। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। তোমরাও চলে যাও ডিম আর ভাজা, আমার ডিম সিদ্ধ ভিডিওতে খেয়ে যাও। একটু লাইক কমেন্ট করো, যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করো। আর বাই, ডিম সিদ্ধ খেয়ে যাও। আর ডিম সিদ্ধ খেয়ে যাও।